কৃষকের বাঁচাবে লাগলে পরে এলসির প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, কিছুটা বাড়লো দেশি পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের হাটে, আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কেমন আছেন দাদা ভাই? খুব আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের? ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না ভাই, খুব একটা ভালো না, মন্দা। মন্দা। আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার যে আজকে বাড়তি একটু মনে হচ্ছে না? হ্যাঁ, আজকে বাড়তি। প্রতি মনে কত টাকার মতন বাড়তি রয়েছে দাদা ভাই? 150 টাকা বাড়তি। 150 টাকার বাড়তি। কৃষকরা কি অবস্থা কৃষকদের? আসলে কৃষকরা আসলে এরকম বাজারটা থাকলে পরে হয়তো বাঁচবে, একটু বাঁচবে, বেশি বাঁচবে না। না, একটু বাঁচবে। আচ্ছা, আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি, এটা কি দেশি নাকি কিংস পেঁয়াজ? এটা কিংস পেঁয়াজ। আচ্ছা, কত করে বাজার মূল্য রয়েছে আজকে এটার? এটা আজকের বাজার মূল্য রয়েছে 1200, 1250। 1200, 1250। আচ্ছা, আর যেটা একদম ভালো মানের পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ, সেটার দাম কেমন আছে? একবারে ভালো দেশি পেঁয়াজ লাগা 1500 শুরু করে 1600 পর্যন্ত। 15 থেকে শুরু করে 1600, অর্থাৎ ঘরে রাখার উপযুক্ত যে পেঁয়াজ না? হ্যাঁ, যেটা ঘরে রাখাই পেঁয়াজ বলে, রাখিবি। আচ্ছা, তো দাদা ভাই আরেকটা বিষয় জানতে চাই। আমাদের বাংলাদেশের কৃষকরা তো এবার ন্যায্য মূল্য পাচ্ছে না, সে তুলনায় যে পরিমাণে কৃষকরা পেঁয়াজ চাষ করেছে, এই পেঁয়াজ থাকা অবস্থায় এলসি পেঁয়াজ দরকার আছে এখন বাংলাদেশে? বাংলাদেশে এই মুহূর্তে এলসির দরকার নাই। তো এলসি পেঁয়াজ দরকার নাই, কৃষকের বাঁচাবে লাগলে পরে এলসির প্রয়োজন নাই। আচ্ছা, আপনারা ব্যবসায়ীরা নাকি লসের সম্মুখীন হচ্ছেন, তো সরকারের কাছে কি চাওয়া পাওয়া রয়েছে ব্যবসায়ী হিসাবে? ব্যবসায়ী হিসাবে আমরা পিজির ব্যবসায়ী অনেকেই লসে আছি, আর কি অনেকেই লসে আসছি। আমার অন্তর্ভুক্তি সরকার এখন কি করবি না করবি, সে আমাদের বিষয় নিয়ে সেইটি জানে আর কি। আচ্ছা, কৃষক যদি এবার ন্যায্য মূল্য না পায়, তাহলে তো সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না, তাই না দাদা ভাই? কৃষক যদি ন্যায্য মূল্য না পায় হয়তো করবি, এবার যদি থাকে 200 বিঘে, সামনের বার করবি 100 বিঘে, সেটা তো অবশ্যই কমায় দিবে। তখন তো আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে। হ্যাঁ, অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে। আচ্ছা আচ্ছা দাদা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম, কথা বলে পেঁয়াজের দাম জানিয়ে দিলাম, তাদের আত্মনাত্ম অনুভূতি জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে সেটা জানিয়ে দিবেন, আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজের আপডেট জানিয়ে দিই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ কিন্তু হাটে রয়েছে, বিভিন্ন জেলায় কিন্তু যাবে, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যাবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না, কিন্তু কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দর্শক, আপনাদের সাথে আমরা কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, পরবর্তী কোনো ভিডিওতে দাম জানিয়ে দিব। এই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।